এইভাবেই প্রাচীরের ওপার এবং এপার আর তার মাঝখান দিয়ে বয়ে চলা এই পাইপলাইন, যা কিন্তু ভুটান থেকে বয়ে আসা, এবং সেই পাইপলাইনের ভেতর দিয়েই ডলোমাইট যুক্ত পানীয় জল পান করতে হচ্ছে এই এলাকার মানুষজনকে, এমনটাই অভিযোগ। দীর্ঘদিন ধরে তাদের দাবি পানীয় জলের সমস্যা তাদের মেটানো হোক। একবার নাকি উদ্যোগও নেওয়া হয়েছিল জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তরফে, কিন্তু তারপর কাজ এতটাই ধীমি গতিতে চলছে যে এখনো পর্যন্ত তাদের যে সমস্যা, সেই সমস্যা সমাধান হয়নি। আমরা সবাই এখানকার ভুটানের জলের উপর নির্ভরশীল। বর্তমান সেরা লাইন, ডিপা লাইন, তেলিফাটক, চামরচি চেকপোস্ট, সাথে এসে আমরা সবাই এই ভুটানের জলের উপর। জলটা আসে এখান থেকে 5 কিলোমিটার দূরে আছে পাইপ, হ্যাঁ, ওই পাইপ থেকে ঝর্নার জল আসে, ওটাই আমরা সব এটা ভুটানের সুক্রেতি মলবাসে 5 কিলোমিটার দূরে। বর্ষাকালে তো পাইপ তো থাকেই না নদীতে। নদী যখন জল বেশি আসে তখন জলের স্রোতে পাইপগুলো নষ্ট হয়ে যায়, তারপরে আবার লোকজন গিয়ে ওটা মেরামত করে তারপর জল। হ্যাঁ, বর্ষার দিনে তো স্পিড জল আসলে পাহাড় থেকে গোড়ায় জলটা আসে, তখন ওই জলটা নিতে খুব অসুবিধা, পাইপটা ভেঙে যায়। যখন জলটা শুকায় যায় রিপেয়ারিং করে তারপর আবার জল হয়, আবার বৃষ্টি আসলো আবার ভাঙে, এইভাবেই চলছে। আমাদের ওই চামুরচির যে ডিপা লাইন আছে, হ্যাঁ, ডিপা লাইনে একটা আছে, ওই রিজার্ভার আছে, হ্যাঁ, সেখান থেকেই আমরা ওই জলগুলো সাপ্লাই দিই আর কি। চামুরচি ডিপা লাইন সহকারে চামুরচির আপার লাইন, হ্যাঁ, এসব চামুরচি চা বাগান এইসবের মধ্যে দেয়। ওটা নতুন করে আবার মানে জুন 3 না কি ওটা তৈরি হচ্ছে আর কি। আর এর আগে ওটা হওয়ার কথা ছিল, হ্যাঁ, 1 বছর আগে যে সাপ্লাইয়ার ওটা কন্ট্রাক্টর ওটা পেয়েছিল, হ্যাঁ, তিনি আবার ওই কাজটাকে ছেড়ে চলে গেছিলেন, সেই জন্য দেরি হয়ে গেছে। বর্তমান যে রাজ্য সরকার আছে, বর্তমান রাজ্য সরকার চাইলেই করতে পারে, কিন্তু বর্তমানে যেভাবে কাঠমান্ডির প্রকোপ বেড়েছে, তাই হয়তো মাননীয় সাহস পাচ্ছেন না সেখানে একটা রিজার্ভার মানে বসানোর জন্য। চামরচি চা বাগানটা পুরোপুরি ডিপেন্ডেন্ট ছিল ভুটানের জলের উপর, ভুটানের ঝর্ণার জলের উপর, যে ভুটান থেকে পাইপ বসিয়ে ঝর্ণাতে গিয়ে পাইপের মাথা রেখে ওই ওখান থেকে জল আসতো, সেই ডলোমাইট মিশ্রিত জল, সেই জলটাই আমাদের বিশেষ করে চুনাবাটি, চামরচি, কাঁঠালগুড়ি এই সব বাগানের লোকরা আমরা সেটাকে। কিন্তু বর্তমানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে আজকে চামরচি চা বাগানেও আজকে পিএইচির কাজ চলছে, খুব তাড়াতাড়ি ওখানটাও খুব শুদ্ধ পানীয় জলের ব্যবস্থা ওখানটা হচ্ছে। দীর্ঘদিন ধরেই তো সেখানে কাজ চলছে এমন শুনেছিলাম, সেখানে যে রিজার্ভার বা ট্যাঙ্কের কাজ চলছিল সেটা বন্ধ হয়ে গিয়েছিল, কি কারণে বন্ধ হয়েছিল? এখনো ভুটানের জলেই সে এলাকার মানুষ নির্ভরশীল দেখা যাচ্ছে সেখানে। দেখেন, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে এতদিন ভাবেনি এখানটায়, আজকে সে ভুটানের মিশ্রিত ডলোমাইট মিশ্রিত জল দিয়ে এখানে লোক আমরা দীর্ঘদিন যাবৎ আমরা চেয়েছিলাম। বাস্তব রিজার্ভার হচ্ছে, জল আমরা পাচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে। চামরচির এই চা বাগান সংলগ্ন শ্রমিকদের পানীয় জলের সমস্যা কবে সুরাহা হবে, একদিকে যেমন সেদিকে নজর থাকছে, পাশাপাশি এই এলাকারই যারা স্থানীয় নেতৃত্ব রয়েছেন তারা দাবি করছেন ভারত সীমান্ত লাগোয়া ভুটান পাশাপাশি, সে কারণেই রাজ্য সরকারের তরফ থেকে যেমন উদ্যোগ নেওয়া হবে, পাশাপাশি কেন্দ্র সরকারকে আরো বেশি উদ্যোগ নিতে হবে এই সাধারণ মানুষের সমস্যা নিবারণের জন্য। এখন শুধু দেখার খবরে সম্প্রচারের পর কতদিনে এই সমস্ত সাধারণ মানুষরা পানীয় জল খুব সহজেই পেয়ে যাচ্ছে এই এলাকা থেকে। ভুটান সীমান্ত লাগোয়া এলাকা থেকে ক্যামেরায় আর্থিকা দত্তের সঙ্গে সানি, সময় কলকাতা।